যেভাবে আমাদেরকে আদায় করতে বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেখানে যেভাবে যে পদ্ধতিতে আদায় করেছেন আমাদেরকে ঠিক সেই ইবাদত সেই পদ্ধতিতেই আদায় করতে হবে। আমরা জানি যে ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে দুটি বা তিনটি। একটি হচ্ছে যারা অমুসলিম তারা যদি তাদের ইবাদত গুলো কবুল করাতে চায় তাহলে আগে মুসলমান হতে হবে, কারণ মুসলমান না হলে, ইসলাম গ্রহণ না করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করবেন না। তাহলে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত ইসলাম গ্রহণ করা। ইসলাম কেউ যদি কবুল না করে, মুসলমান যদি না হয়, ইমানদার যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করবেন না। দ্বিতীয় নম্বর যে ইবাদত কবুল হওয়ার শর্ত সেটা হচ্ছে ইখলাস নিয়াহ, নিয়তের পরিশুদ্ধতা। একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করারই নিয়ত থাকতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে না। প্রত্যেকটি ইবাদতের নিয়ত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন, জান্নাত লাভ। আর তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে মুতাবাআতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাস্তব তিনি দেখিয়েছেন কোন ইবাদত কিভাবে করতে হবে। হজের ক্ষেত্রে তিনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের কার্যাদি গ্রহণ করো। আমি যেভাবে হজ করি, যেভাবে কুরবানি করি, তোমরা ঠিক সেভাবে হজ এবং কুরবানি করো। সালাতের ক্ষেত্রে তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেভাবে করেছেন আমাদেরকে ঠিক সেই ইবাদত সেভাবে করতে হবে। এর ব্যতিক্রম যদি আমরা হই, এর ব্যতিক্রম যদি আমরা করি ইবাদতের ক্ষেত্রে, তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। কালেমা শাহাদাতাইনের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এবং আরো সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য দেওয়ার পরে আহাম্মুল ইবাদাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত সম্পর্কে বলেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে হিসাব নেবেন সালাতের। যে ব্যক্তির সালাত ঠিক, তার বাকি আমলগুলো সহজ হয়ে যাবে, হিসাব দেওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত সম্পর্কে বলছেন মারা যাওয়ার আগেও, তিনি যখন একবারে মৃত্যু শয্যায় শায়িত, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, বারবার তিনি সালাতের গুরুত্ব দিয়েছেন। এবং তিনি বলেছেন যে ব্যক্তি সালাতের হেফাজত করলো সে ব্যক্তি দ্বীনের হেফাজত করলো, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। যে ব্যক্তি, এবং এই সালাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে এই সালাত পরিত্যাগকারী কাফের, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিল সে ব্যক্তি কাফির হয়ে গেল। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফের এবং আল্লাহর বান্দার মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, যে আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে পার্থক্য হলো সালাত। সুতরাং সালাত যে পড়বে না সে মুমিন নয়, সালাতকে যে ছেড়ে দিল, সালাত আদায় করলো না, সে কোশ্চেন কালেও মুমিন নয়। কিন্তু এই আমরা যারা সালাত আদায় করি, এই মুসল্লিদের ভিতরেও অনেক কোয়ালিটি রয়েছে। কিছু মুসল্লি আছে যে হঠাৎ মুসল্লি, 5 ওয়াক্ত তো পড়েই না, জুমা আদায় করে না, ঈদেরও পড়ে না, হঠাৎ হঠাৎ পড়ে। কখন? হঠাৎ কেউ মারা গেলে তখন পড়ে। ওর ভিতরে আবার কোয়ালিটি আছে, অজু ছাড়াও পড়ে। হঠাৎ পড়েছে তো, হঠাৎ জানাজার নামাজ, হঠাৎ সংবাদ এসেছে, না গেলে কেমন হয়। এখন একই বাড়িতে 5 জামাই, 4 জামাই নামাজ পড়ে, সে তো নামাজ পড়ে না, নামাজ ধারে কাছে নাই, অজুও জানে না,
সবার সাথে গেছে, সবার সাথে নামাজে সামিল হয়েছে, কিন্তু নামাজের আগে যে অজু করতে হয়, অজুর যে নির্দিষ্ট পদ্ধতি সেটাও জানে না, সেটা আমরা বাদ দিলাম। এরকম কিছু আছে যে হঠাৎ মুসল্লি। কিছু আবার রয়েছে বাৎসরিক 2 ঈদের সালাত আদায় শুধু আদায় করে, সারা বছর কোনো খবর নাই। বাৎসরিক মুসল্লি শুধু 2 ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এবং আরো কিছু রয়েছে, কখনো পড়ে কখনো ছাড়ে, মন যখন চাই পড়ে, মন যখন চায় না পড়ে না। মাগরিবটা যেহেতু আসরের রক্ত থেকে মাগরিব পর্যন্ত একসঙ্গে খেলাধুলা করেছে, আজান হয়েছে, খেলাধুলা থেকে মাগরিবটা পড়ে, এশার আর বাড়ি চলে গেল, আর খবর নাই, ফজরের খবর নাই, জোহরের খবর নাই। এরকম কিছু আছে কি কখনো পড়ে কখনো ছাড়ে। আবার যারা নামাজ পড়ে এদের ভিতরে আবার বিভিন্ন কোয়ালিটি আছে, এটাদের যারা নামাজ পড়ে ছাড়ে এরকম। আর কিছু আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করে। আবার সালাত আদায় যারা করে তাদের ভিতরে আবার যে 5 ওয়াক্ত সালাত আদায় করে এদের ভিতরে আবার বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। কি কোয়ালিটি? একটা হচ্ছে সালাত পড়ে, 5 ওয়াক্তই পড়ে, কিন্তু সময় মতো সালাত আদায় করে না। সালাতের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। প্রত্যেকটি সালাতের ওয়াক্ত নির্ধারিত, ওই ওয়াক্ত হলেই ওই সালাত পড়তে হয়। আপনি যদি জোহরের 4 রাকাত সালাত যদি আদায় করেন সূর্য পশ্চিম দিকে গড়ার আগে, যে আপনার ট্রেন আছে, আপনার প্লেন আছে, আপনি 11:30টার সময় জোহর পড়ে নেবেন, এটা হবে না। তবে কেউ যদি জোহরের পরে সফর করে, জোহরের পরে সফর আছে, তাহলে জোহর আর আসর একসঙ্গে পড়ার পদ্ধতি আছে, মাগরিব এবং এশার একসাথে পড়ার পদ্ধতি আছে মুসাফির হওয়ার ক্ষেত্রে, এবং অন্যান্য অসুস্থ যদি হয় বিভিন্ন সময় এই নামাজগুলো জমা করে 2 নামাজ একত্রিত পড়ার বিধান আছে, জোহর এবং আসর, মাগরিব এবং এশা। কিন্তু আপনি ফজর আর জোহর একসঙ্গে পড়তে পারবেন না। ফজরেরটা ফজরের সময় পড়লেন না, আপনি একবার জোহর আজান দিলে তখন ফজর আর জোহর পড়লেন না, কোনো ক্যাপাসিটি আপনার নাই। ঠিক তেমনি ভাবে আপনি মাগরিব আর আসর একসাথে পড়বেন, এটাও আপনার হবে না। মাগরিব আর আসর একসাথে পড়ার কোনো সিস্টেম নাই। মাগরিব এশা পড়া যায় একসাথে, জোহর আর আসর একসাথে পড়া যায়। জোহর আসর, জোহরের রক্ত পড়া যায়, জোহর আর আসর আসরের রক্ত পড়া যায়। আপনি মুসাফির সফরে আছেন, এখন আপনি জোহরের পরে হয়তো সফর থাকাকালীন জোহরের পরে আপনি আরেকটা সফর দিবেন, হয়তো অন্য কোথাও যাবেন, আপনি গাড়িতে উঠবেন, আপনি দেখছেন যে হয়তো ট্রেনে উঠবেন, প্লেনে উঠবেন, অথবা এয়ারপোর্টে আছেন, আপনি প্লেনে হজ করতে যাবেন, ওমরাতে যাবেন, অথবা কোথাও যাচ্ছেন আপনি। জোহরের রক্ত সব পরেই, যদি জোহরের পরে যদি প্লেন বা সফর শুরু করেন, সাথে সাথে আসর পড়ে নিয়ে আপনি প্লেনে উঠে গেলেন, তাহলে জোহর ও আসর আপনার একসাথে হয়ে গেল। জোহর পড়ার পরে কি আসরের নামাজ। ঠিক তেমনি ভাবে আপনি যদি দেখেন যে মাগরিবের পরে সফর করছেন, তাহলে মাগরিব এসে একসাথে পড়ে নিয়ে আপনি প্লেনে উঠে গেলেন, গাড়িতে উঠে গেলেন। কিন্তু সেটা যদি আবার হয় যে না, আপনার গাড়ি 11:30টায়, তাহলে আপনি জোহরও পড়তে পারতেছেন না, আসরও পড়তে পারতেছেন না, তাহলে কি করবেন? তাহলে আপনি নামাজ জোহরের সালাতের আগেই, যেহেতু আপনার গাড়ি অথবা আপনার রেলের টিকিট কাটা আছে, অথবা আপনার প্লেনে উঠতেছেন, জোহরের আগেই আপনার গাড়িতে উঠে গেছেন, তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনাকে ওই আসরের রক্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। জোহরের সালাতটা আপনি 11:30টায় 12টার সময় আপনি পড়তে পারছেন না, মানে জোহরের রক্ত না হওয়া পর্যন্ত পড়তে পারছেন না। এর আগেই তো আপনি গাড়িতে উঠে গেলেন, তাহলে কি করবেন? আপনি গাড়ি চলছে, জোহর রক্ত চলে গেল, কোনো সমস্যা নাই, আসরের রক্ত হয়ে গেল, কোনো সমস্যা নাই। কিন্তু দেখতেছেন যে মাগরিব হয়ে যাচ্ছে, এখনো আমি জোহর আসর পড়ি নাই, তখন আপনি হয় ওই সময় যদি গাড়ি কোনো জায়গাতে থামে, প্লেন থামে, তাহলে ওখানে আসরের রক্ত গিয়ে জোহর আসর একসাথে পড়বেন। তাহলে জোহর আসর কিভাবে? যদি জোহরের আগে সফর শুরু করেন তাহলে আসরের রক্ত গিয়ে পড়বেন। ওইরকম ভাবে বিভিন্ন কারণে, আপনার বৃষ্টির কারণে, মাগরিব সালাতের আগে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষাকাল, বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নাই। এখন আপনি বাড়ির থেকে এসেছেন, মাগরিবের পরে এশা পড়ে বাড়ি চলে যান। মাগরিব পড়েছেন, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আবার এশার সময় আপনি আসবেন, মুসল্লি আসবে না, কেউ বাড়িতেই নামাজ পড়বে। এর চাইতে আপনি মাগরিবেই
সালাত পড়ে বাড়িতে চলে যান। এটা ঠান্ডার কারণে হতে পারে, ভয়ের কারণে হতে পারে, অসুস্থতার কারণে হতে পারে, ডাক্তার বলেছে, এমন ওষুধ আপনাকে দিয়েছে, অথবা ঘুমের বড়ি খেতে বলেছে যে আপনি মাগরিবের পরে আপনার 8 ঘন্টা ঘুমাতে হবে, রাত্রে 9 ঘন্টা। তাহলে তো না, আমি তো 8:30টার সময় পড়ি, 8টার সময় ঘুমাইলে বা 10টার সময় ঘুমালে তো আমার পরিপূর্ণ ঘুম হবে না, ফজরে উঠতে হবে, তাহলে আপনাকে মাগরিবের পরে পরে ঘুমিয়ে যেতে হবে। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি মাগরিবের পরে এসা পরেই আপনাকে ঘুমিয়ে যেতে হবে। তাহলে ওই বয়স্ক মানুষ অসুস্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি মদিনায় বিনা কারণে, বিনা বৃষ্টি, বিনা ভয়, বিনা ঠান্ডাতে তিনি জোহর এবং আসর সালাত একসাথে পড়েছিলেন মদিনাতে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে, কোনো কারণ ছিল না, কোনো বৃষ্টি নাই, কোনো ঠান্ডা নাই, কোনো ভয় নাই, তিনি জোহর এবং আসর একসাথে আদায় করেছিলেন। কেন আদায় করেছিলেন? উম্মতকে দেখানোর জন্য যে প্রয়োজন যদি হয় কখনো কখনো পড়া যাবে। যেমন উদাহরণস্বরূপ, এটা আমি প্রায়ই বলি, এটা যে অনেক সময় এরকম হয়, বিশেষ করে বিবাহর সময় এমন হয়, বিবাহর সময় হয়, আর একটা হয় কুরবানির দিন। না সালাত আদায় করে, ঈদের সালাত আদায় করার পরে আপনি এই গরু ছাগল জবে করেন, এমন ব্যস্ত যে জোহর আজান হয়ে গেছে, আপনার খেয়াল নাই, কোথায় জোহর কোথায় আসর চলে গেল। আপনি গরু জবাই করলেন, বিতরণ করলেন, বিতরণ করতে করতে অমুকের বাড়ি দিতে দিতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তাহলে আপনার জন্য কি উচিত? জোহরের ওয়াক্তে সাথে সাথে আপনি কি করেন? জোহর পরে আসর পড়ে নেন, যে আপনি আসর পড়তে পারবেন না, আপনি আসর পড়তে পারবেন না, আপনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন, আপনার ছুটে যেতে পারে, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকলে জোহরের পরেই আসর আপনি পড়ে নেন। তো ঠিক তেমনি ভাবে যদি এমন না হয়, তাহলে জোহরটাকেও যদি দেরি করে দেন, যে ঠিক আছে এখন আমি আমার শরীর মাখা, রক্ত মাখা গোস্ত নিয়ে কাজ করতেছি, তাহলে অপেক্ষা করলে আপনি আসরের সাথে একসাথে পড়েন, এটা দর্শনীয় নয়। কিন্তু প্রতিদিন অভ্যাস করা যাবে, এটা অভ্যাস না। 5 ওয়াক্ত সালাতের নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত টাইমেই সালাত আদায় করতে হবে। কিন্তু কেউ যদি দেখে যে ওই সালাতটা সে পড়তে পারবে না, পড়ার মতো তার সময় নাই, অথবা সময় হবে না, অথবা জায়গা পাবে না, বিভিন্ন যদি অজুহাত থাকে, যদি সমস্যা থাকে, তাহলে এইভাবে আদায় করতে পারবে। তো বিবাহের ক্ষেত্রে বলছিলাম, বিবাহের ক্ষেত্রে প্রায় এরকম হয় যে বরযাত্রী বলেছে জোহরের পরে পরেই চলে আসবে, বা কনের বাড়িতে এসে জোহর সালাত আদায় করবে। এখন জোহরের টাইমে ফোন দিলেন, বলেছে না, তারা বাড়ির থেকেই বের হয় নাই, বলছে আমাদের ভাই আরো 1 ঘন্টা দেরি হবে। এখন কি করবেন? বুদ্ধিমানের কাজ হলো যে সাথে সাথে আসর পড়ে নেওয়া। কেন? বরযাত্রী এমন এক সময় আসবে আসরের আগে, আপনি ওই বরযাত্রীকে আপ্যায়ন করতে করতে আসরের টাইম না, মাগরিবের টাইমও ছুটে যাবে, আপনার আসরও হবে না, মাগরিবও হবে না। এরকম প্রায় দেখা, এটা আপনি অস্বীকার করলেও স্বীকার করতে বাধ্য হবে। আমাদের প্র্যাকটিক্যাল দেখা, আমরাই দেখেছি। অনেক আলেম ওলামা ওই জোহর নামাজটা, জোহরের সালাত যদি পড়ে আসরটা না পড়ে না নেয়, ও দেখবেন যে আর এশারের সময়তে গিয়ে জোহর এবং মানে আসর আর মাগরিব পড়তে হয়, খেয়াল থাকে না, ভুলে যায়। এই জন্য এই সময়গুলোতে অনেক সময় এরকম হয়ে যায় যে বরযাত্রীকে খাওয়াতে বা আপ্যায়ন করতে করাতে আসরের টাইম মুয়াজ্জিনও ভুলে যায়, ইমামও ভুলে যায়। ওই যে ইমামকে বলে রেখেছে যে বিয়ে পড়াতে হবে, ও এসে অপেক্ষায় আছে, ইমাম সাহেব বলছে ভাই আজানের টাইম হয়েছে, আজান দিতে এসে এই দাঁড়ানো, এই দাঁড়ানো 5 মিনিট, এই 5 মিনিট, 5 মিনিট পার হয়ে গেল, এই আর 10 মিনিট থেকে দেরি করে আজান দিলাম, সমস্যা কি? এ করতে করতে মুয়াজ্জিনও সঠিক টাইম আজান দেয় না। তখন দেখা যায় আসরের পর মুয়াজ্জিনও ভুলে যায়, ইমামও ভুলে যায়, মুয়াজ্জিনও ভুলে যায়, সবাই ভুলে যায়, বা পড়লেও দেখা যায় একবারে মাগরিবের টাইমে যে পড়ে। তাহলে আর চাইতে আপনি এই যে অজুহাত, এগুলো অনেক সময় আপনি ভুলে যাবেন, ব্যস্ত হয়ে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের সময় কাফেরদের সাথে মোকাবেলা করতে করতে জোহর, আসর, মাগরিব সবগুলো নামাজ তিনি ব্যতিব্যস্তর মধ্যে ছিলেন, পড়তে পারেন নাই। এরপর এশার ওয়াক্তে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর, আসর, মাগরিব একসাথে তিনি আদায় করেছিলেন। তো এই জন্য অনেক ক্ষেত্রেই বলবো যে আমরা জোহর এবং আসর, মাগরিব এবং এশা একসাথে পড়ার মানে অপশন আছে। কিন্তু আপনি সালাতের জোহরটাকে আপনি 11:30টায় পড়বেন, 11টায় পড়বেন, এটা হবে না, এটা আপনার জন্য বৈধ নয়। মাগরিব আপনি সূর্য ডুবার আগেই পড়বেন, এটা সম্ভব নয়। ফজর আপনি সূর্য উঠে যাওয়ার পরে পড়বেন, এটা আপনার হবে না, পরেও হবে না, আগেও হবে না, নির্দিষ্ট টাইম নির্ধারিত। সম্মানিত মুসলিম কেরাম, তো সুতরাং এই সালাত যারা পড়ি, তারা আবার এই সালাতের নির্ধারিত সময়ে সালাত আদায় করি না। অনেকে আমরা না বুঝার কারণে
এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুল আ'মালি আফজাল, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, নির্ধারিত সময়ে সালাত আদায় করা। সালাতের যে ওয়াক্ত, সেই সালাতে সালাত আদায় করা, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা হচ্ছে সর্বোত্তম আমল। অন্য হাদিসে বলা হচ্ছে যে এই সালাত কেউ যদি ওয়াক্ত অনুযায়ী এবং আরকানের সাথে, আরকান এবং ওয়াজিবের সাথে, খুশু খুজুর সাথে এবং নির্ধারিত সময়ে যে সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাফাজা আলা সালাওয়াতিল খামসি, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না, রুকুগুলো ঠিকভাবে আদায় করবে, সাজদা সহি পদ্ধতিতে আদায় করবে, ওয়া মাওয়াকিতিহিন্না, এবং সময় মতো সালাত আদায় করবে। যখন যেই সালাতের ওয়াক্ত, সেই সালাত অনুযায়ী সালাত পড়বে। ওয়া আলিমা আন্নাহুন্না হাক্কুম মিন ইনদিল্লাহ, আর এটা বিশ্বাস করবে যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার উপর হক, যে সে সঠিকভাবে রুকু আদায় করবে, সঠিকভাবে সাজদা আদায় করবে, সঠিক সময়ে সালাত আদায় করবে। এটা আল্লাহর পক্ষ থেকে তার উপর হকটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আল্লাহর হক। এটা যদি কেউ বিশ্বাস করে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়াজাবা, অন্য riwayate আছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। এবং অন্য riwayate আছে হুররিমা আলান নার, তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং এখানে আপনার তিনটা বিষয় হচ্ছে রুকু, সাজদা, দুটা উল্লেখ করেছেন, মানে রুকু সাজদা দুটাই হচ্ছে রুকুন, মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আরকানের সাথে, ওয়াজিবের সাথে সঠিক সময়ে পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব এবং তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য রয়েছে ওয়াইল। ওয়াইল বলছে যে একটা জাহান্নামের একটা ওয়াদি, জাহান্নামের একটা ওয়াদি বলতে এটা কি বলবো আপনাদেরকে বোঝাবো, যে এই বিল, বিলের মতো একটা, যে একটা উপত্যকা, জাহান্নামের একটা উপত্যকা বলা হচ্ছে জাহান্নামের উপত্যকা। এবং এটা যদি দুনিয়ার যে বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলো যদি এই জাহান্নামের ওয়াদি ওয়াইলের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে ঝলসে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। একটি পাহাড়, বিশাল বিশাল পর্বত সম পাহাড়, যে আমাদের বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলো যদি জাহান্নামের সেই ওয়াদিতে নিক্ষিপ্ত করে দেওয়া হয়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য রয়েছে, যারা সালাত আদায় করে তাদের জন্য রয়েছে জাহান্নামের ওয়াইল নামক জায়গা। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু তাদের না সালাত থেকে গাফেল। সালাত পড়ে, ওই যে বললাম কোয়ালিটি আছে, পড়ে কিন্তু বেখিয়াল, জোহর কখন পড়ে, আসর কখন পড়ে, আবার কেউ আছে সারাদিনের নামাজ একসাথে পড়ে, সারাদিন নামাজ একসাথে পড়ে। অনেক সময় ছোট বাচ্চারা হয়তো মায়েরা বলে যে জোহর পড়ো না, যে একসাথে পড়ে তো হয়ে যাবে, ওটা শেখানোর জন্য, ওটা আলাদা। কিন্তু আপনার আমার জন্য বালেগ হয়ে যাওয়ার পরে না, এটা হবে না। আপনাকে সালাতের সময় মতো সালাত আদায় যদি না করেন, সঠিক পদ্ধতিতে যদি সালাত আদায় না করেন, তাহলে হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা, কারা? ওয়াইল নামক সেই জাহান্নামের ওয়াদিতে, উপত্যকায় কাদেরকে দেওয়া হবে? যারা তাদের সালাত সম্পর্কে গাফিল। এর ব্যাখ্যায় বলা হচ্ছে যে এই ওয়াই বা আপনার মানে ব্যাখ্যায় যেটা বলছেন যে ফাতাখিরুস সালাত আন ওয়াক্তিহা, যারা সালাতের ওয়াক্তের পরে সালাত আদায় করে, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করে না, যে নির্ধারিত সময় সালাত আদায় করতে হবে, এটা কোনো ভ্রুক্ষেপ নাই। সালাত ঠিকই পড়ে কিন্তু সঠিক সময় পড়ে না তাদের জন্য। সুতরাং আপনি সালাত ঠিকই পড়লেন, আর আল্লাহ আপনাকেই বলছে যে মুসল্লিদের জন্য ওয়াইল, তাহলে আপনি নামাজ পড়লেন জান্নাতের জন্য। আল্লাহর
রেজামন্দির জন্য, কিন্তু পড়লেন কিন্তু আপনার লাভ হলো না, তো তাহলে ওই নামাজ পড়া আর না পড়া সমান। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের ওয়াক্তে, আসরে যে সালাত ওয়াক্ত মোতাবেক পড়তে হবে, কিন্তু যারা সঠিক সময়ে সালাত আদায় করবে না, বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আসর না সালাত যার ছুটে যাবে, তার যেন আহার পরিবার, তার সহায় সম্পদ সব যেন ধ্বংস হয়ে গেল। কখন? সালাত যদি সঠিক সময়ে যদি আপনি সালাত আদায় না করেন। সুতরাং ইচ্ছাকৃত ভাবে সালাতের নির্ধারিত সময়ে যদি কেউ সালাত আদায় না করে, তাহলে এটা হবে কবিরা গুনাহ, মিন কাবাইরিজ যুনুব। বলতে মানে ব্যাখ্যায় যে এই হাদিস, মানে আপনার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুনের ব্যাখ্যায় যে সালাত পড়ে কিন্তু তাদের সালাত থেকে গাফিল, বলছেন কি, ফাতাখিরুস সালাতি আন ওয়াক্তিহা আল্লাযী ইয়াজিবু ফি'লুহা ফীহি আমাদান মিন কাবাইরিজ যুনুব। বলছেন সঠিক সময়ে সালাত আদায় করা ওয়াজিব, কিন্তু কেউ যদি সঠিক সময়ে সালাত আদায় না করে, ইচ্ছাকৃতভাবে না করে, তাহলে এটা কবিরা গুনাহ হবে। সালাত ঠিকই পড়লেন, কবিরা গুনাহ হলো, তাহলে আপনার লাভ হলো কি? লাভ হলো না। সুতরাং সম্মানিত ভাইরা, সঠিক সময়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে, কিন্তু ব্যতিক্রম হতে পারে। কি কারণে হতে পারে? দুইটি কারণে ব্যতিক্রম হতে পারে। যেটা বললাম, খন্দক যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কাফেরদের সাথে মোকাবেলা করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে সালাতের ওয়াক্তে সালাত তিনি পড়তে পারেন না, ভুলে গিয়েছিলেন বা ব্যস্ত ছিলেন। এই জন্য দুই কারণে সালাত কাজা হতে পারে। সালাত কাজা হওয়ার কোনো অপশন, অনেকে বলছে যে কাজা ইচ্ছাকৃত ভাবে সালাত নির্ধারিত সময়ে না পড়ে দেরি করে পড়াটা নামাজ না পড়ারই শামিল। যেমন আপনি ইচ্ছাকৃত ভাবে সূর্য উঠার আগে পড়েন নাই, সকাল 7টায় উঠে পড়ছেন, ওটা নামাজ হবে না, নামাজই পড়েন নাই আপনি, নামাজই হবে না। কিন্তু আপনি ঘুমিয়েছিলেন, জাগতে পারেন নাই, আপনাকে ডাকা হয়েছে অথবা অ্যালার্ম দিয়েছিলেন, কিন্তু জাগতে পারেন নাই, কিন্তু ইচ্ছাকৃত ভাবে না, রাত 1টা পর্যন্ত আপনি স্টার জলসা দেখবেন, দিয়ে ঘুমাবেন দেরি করে, ওটা কিন্তু হবে না, ওটা ইচ্ছাকৃত ভাবে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ হবে। হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে আপনাকে কি করতে হবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাগরিব সালাতের, এশার সালাতের পরে গল্প করাটা আর এশার সালাতের আগে ঘুমানোটা নিষেধ, মাকরুহ। এশারের পূর্বে ঘুমিয়ে যাওয়াটা মাকরুহ। কেন? এশার সালাত আপনি পড়তে পারবেন না। আর এশার সালাতের পরে গল্প গুজব করাটা মাকরুহ। কেন? যেহেতু আপনি তাড়াতাড়ি না ঘুমালে ফজরের সালাতে আপনি ফজরে উঠতে পারবেন না। এবং সাহাবায়ে কেরামের যুগে এই কথাটা প্রচলিত ছিল, যারা এশার সালাত এবং ফজর সালাত জামাতে উপস্থিত হতো না, তারা ছিল মুনাফিক। তারা স্পষ্ট বলতো যে যারা আমাদের মধ্যে যারা মুনাফিক, তারাই এশারের সালাত এবং ফজর সালাতে আসতে পারে না। আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল বারদাইন। মুনাফিকদের উপর দুই ঠান্ডা রক্তের সালাত হচ্ছে খুব কঠিন, এশারের সালাত এবং ফজরের সালাত। সুতরাং সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সালাত আমাদেরকে নির্ধারিত সময় পড়তে হবে। কোন কারণে ভুলে যে মনে নাই, তাহলে এই কারণে কাজা হতে পারে। মনে ছিল না আপনার রক্ত, মনেই নাই, মানে এমন কাজে ব্যস্ত হয়েছিলেন আপনি খেয়ালই করতে পারেন নাই কখন আজান দিয়েছে, কখন জামাত হয়েছে, মনে নাই, তাহলে কখন পড়বেন? তার কোনো ওয়াক্ত নাই। যে ব্যক্তি নির্ধারিত সময়ে সালাতের কথা ভুলে যাবে, যখনই মনে হবে তখনই সেটা পড়তে হবে। জোহরের ওয়াক্ত হয়ে গেছে, তার মনে নাই, কাজের মধ্যে সে ব্যস্ত। কাজ বলতে কি? ফেসবুকে চ্যাটিং নয়, ইউটিউবে ওই নাচানাচি, এটা নয়। আপনি আপনার উপর হালাল কোনো বৈধ কোনো কাজ আপনাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যে এই কাজটা আপনাকে করতে হবে। যেমন একটা বলি, আপনি শিক্ষক, কালকে পরীক্ষা, এখন কালকে রেজাল্ট দিতে হবে, তাই খাতা কাটতেছেন আপনি। তো খাতা কাটতে এটা একটা অজীব দায়িত্ব আপনার, একটা অফিসিয়াল ভাবে। হ্যাঁ, কিন্তু ফেসবুকে চ্যাটিং করতে করতে নামাজের মনে নাই, ক্লামবোর্ড খেলতে খেলতে নামাজের টাইম নাই, তাস খেলতে খেলতে ভুলে গেছেন। এই তাস খেলা, ক্লামবোর্ড খেলা, সিরিয়াল দেখা, ফুটবল খেলা, তারপর আপনি বলবেন ক্রিকেট, এই আর 5 ওভার আছে, এই ছক্কা মারতেছে, এই জিতে যাবে, তাই আপনি ভুলে গেছেন। না, হবে না, এগুলো হবে না, এগুলো তো হারাম। তো আপনি ক্রিকেট খেলা দেখতে দেখতে ভুলে গেলেন সালাতের রক্ত, ফুটবল খেলা দেখতে দেখতে ভুলে গেলেন, ক্লামবোর্ড খেলা খেলতে খেলতে ভুলে গেলেন, তাস দেখতে দেখলেন, এগুলো নয়, এগুলো তো হারাম। এগুলো আপনি ভুলে গেলেও আপনার পাপ হবে, ইচ্ছে গেলেও তো পাপ হবেই, সেগুলো বৈধ নয়। কিন্তু যেটা বৈধ, মুবাহ, বৈধ কাজ, মানে মাগরিব সালাতের সময় অনেক সময় হয়ে যায় এমন যে দেখা যায় যে চতুর্দিক থেকে শ্রমিকেরা ওই সময় মনোহারি দোকানগুলোতে এমন ভাবে সে চাপ দেয়,
হয়তো হতে পারে একজন মুসলমানকে সালাদকেই গুরুত্ব দিতে হবে বেশি, প্রায়োরিটি দিতে হবে বেশি সালাদকে। ওই সময় সে দোকান বন্ধ করে সালাতে যাবে, সালাতের জন্য ডাক হবে। কিন্তু যদি দেখা যায় যে আগের থেকে এই সময় বেচা কেনা বেশি হচ্ছে, কিন্তু সে সালাতের আজান তার কানে আসে নাই, সে ভুলে গিয়েছে, সে কাজের চাপে, দোকানদারির চাপে। তো দোকানদারি করাটা মুবাহ কাজ, এটা বৈধ, হালাল। তাহলে এইরকম ক্ষেত্রে ওইরকম ভাবে যেটা বললাম যে আপনার প্রধান শিক্ষক বলেছে যে কালকের ভিতর রেজাল্ট করবেন, কালকে আমরা পরীক্ষার রেজাল্ট দিব। এখন আপনি খাতা কাটতে কাটতে, রেজাল্ট শিট তৈরি করতে করতে আপনার আজানের টাইম আপনার ভুলে গিয়েছেন, আপনার মনে নাই। তাহলে বৈধ এবং মুবাহ কাজে, এক কথায় উদাহরণ দিয়ে দিলাম, বৈধ এবং মুবাহ কাজে। কিন্তু সেখানেও আবার বিষয় আছে। সারাদিন বসে আছেন আপনি, খবর নাই, কাজ করেন নাই, কাজটা মুবাহ, ঠিক আছে। কিন্তু এমন এক সময় শুরু করলেন মাগরিব সালাতের আগে গিয়ে এখন খাতা কাটা আরম্ভ করলেন। কেন আপনি দেরি করলেন কেন? সকাল থেকে তো আপনি, ফজরের পর থেকে তো আপনি 10টা 11টা পর্যন্ত আপনার জন্য বিশাল একটা সময় ছিল। তখন তো আপনি প্রশ্নোত্তর তৈরি করতে পারতেন, আপনি খাতা কাটতে পারতেন, আপনি প্রস্তুতি করতে পারতেন। তাহলে কিন্তু হবে না। আপনি সারাদিন ব্যস্ত আছেন, এই জন্য আপনার মনে নাই, সারাদিনই করতেন 24 ঘন্টা করতে গিয়ে। তাহলে মুবাহ কাজ আবার অলসতা করে সালাতের ওয়াক্তে গিয়ে যদি সালাতের ভুলে যান, তাহলে কিন্তু সেটা আবার হবে না। তাহলে স্পষ্ট হয়ে গেল যে মুবাহ এবং বৈধ কাজ করতে গিয়ে যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু হারাম কোনো কাজের সাথে জড়িত হয়ে যদি সালাত ভুলে যান, তাহলে ওটা কিন্তু ওই ভুলে যাওয়াটা হবে না, ওটা আপনার ইচ্ছেকৃত সালাত ছেড়ে দেওয়ার গুনাহ হবে। যেমন বললাম, আমাদের ফুটবল খেলা দেখতেছেন, আপনি ক্রিকেট খেলা দেখতেছেন, আপনি তাস খেলতেছেন, আপনি ক্লামবোর্ড খেলতেছেন, অথবা এই ধরনের আরো যত কিছু রয়েছে, এগুলো করতে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাসিয়া সালাতান, যে ব্যক্তি নামাজের কথা ভুলে গেল, আও নামা আনহা, অথবা ঘুমিয়ে পড়লো। মাগরিব পড়ে এত শরীর খারাপ, সে ঘুমিয়ে পড়েছে, খেয়াল নাই। ঘুমিয়ে পড়ে যাওয়ার কারণে রাত 1টার সময়, আরে 1টা বেজে গেছে, আমি তো এশার সালাত পড়ি নাই। কেন? মাগরিবের পরে সে এশা পড়বে, কিন্তু সারাদিনের ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়েছে। তাহলে কেউ যদি সালাতের কথা ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে, ফাকাফফারাতুহা, তার কাফফারা হচ্ছে এটা, আইয়ুসাল্লিহা ইজা আইয়ুসাল্লিয়াহা ইজা যাকারাহা, যখনই স্মরণ হবে তখনই সালাত আদায় করবে, যখনই স্মরণ হবে তখনই সালাত আদায় করবে। অন্য হাদিসে রয়েছে যে ভুলে গেল, যখনই তার স্মরণ হবে তখনই পড়বে। আর যে ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি, যখনই ঘুম থেকে উঠবে তখনই পড়বে। তাহলে আমি উদাহরণস্বরূপ দিতে পারি যে কোনো কারণে কেউ যদি ফজর সালাতের সময় জাগতে না পারে, আপনি যদি জাগতে না পারেন, আপনার যে অপশন রয়েছে, আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন অথবা পার্শ্বে বলে রাখবেন, আমি জাগতে পারি না, আমাকে ডাক দিবেন, উঠিয়ে দিবেন। এগুলো করার পরে যদি আপনি জাগতে না পারেন, আর আপনি বলছেন না আমি তো ঘুমিয়েছিলাম, আমি অ্যালার্মও দিলেন না, আর আপনি আমাকে অজুহাত দেখাচ্ছেন না আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে হবে না। কেন? আপনার আধুনিক প্রযুক্তি আছে, আলাদাভাবে মানে আপনার ঘড়িতে অ্যালার্ম দেওয়া যায়, মোবাইলে অ্যালার্ম দেওয়া যায়, এছাড়া আরো বিভিন্ন ডিভাইসে দেওয়া যায়। আপনি আরেকজনকে বলতে পারেন যে আমাকে এই সময় একটু জাগিয়ে দিয়ে, ঘুম থেকে উঠিয়ে দিন। সকল প্রকার এগুলো করার পরেও উঠতে পারেন নাই, ক্লান্তিতে হতে পারে, এরকম হতে পারে। তাহলে ঘুম থেকে যখনই উঠবেন তখনই পড়বেন। ঘুম থেকে উঠে দেখতেছেন সূর্য উঠতেছে, ঘুম থেকে দেখতেছেন সূর্য উঠতেছে, তো সূর্য যখন ওঠে তখন তো নামাজ পড়া নিষিদ্ধ, তখন নামাজ পড়া যাবে না। কিন্তু আপনার জন্য নিষিদ্ধ কোনো সময় নাই, আপনার জন্য নিষিদ্ধ কোনো টাইম নাই, আপনি উঠেই আপনাকে সালাত আদায় করতে হবে, আপনাকে এক মুহূর্ত দেরি করা যাবে না। কেন? ফজরের পরের থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত সালাত পড়া নিষিদ্ধ। কিন্তু কার জন্য নিষিদ্ধ নয়? যার নামাজ ছুটে গিয়েছে ওর জন্য নিষিদ্ধ নাই। যিনি ভুলে গিয়েছিলেন, দেরি করে উঠেন নাই, তার জন্য নিষিদ্ধ নাই। আপনি সালাত পড়েছেন ফজরের টাইম, ফজরের সালাত, ফজরের ওয়াক্তই পড়েছেন, এরপরে আপনি হয়তো নফল পড়তে যাচ্ছেন, আপনি পড়তে পারবেন না, কিন্তু যে পড়ে নাই সে পড়তে পারবে, যে পড়ে নাই সে পড়তে পারবে। ঠিক তেমনি একটা হাদিসও রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগে ফজরের 1 রাকাত পেয়ে গেল, সেজন্য ফজরের নামাজ পেয়ে গেল। মানে বললাম কি, যে আপনি ফজরের টাইমে উঠতে পারেন নাই, দেরি করে উঠেছেন, উঠে শুধু আপনি সূর্য উঠে যাওয়ার আগে 1 রাকাত পড়ার মতো সময় রয়েছে আপনার, 1 রাকাতে যদি আপনি পড়ে নেন আর এরপরে যদি সূর্য উঠে যায়, আপনি ফজরের নামাজ পেয়ে গেলেন, আপনার জন্য গুনাহ হবে না। কেন? আপনি এটা ইচ্ছাকৃত ভাবে এটা করেন নাই। কিন্তু রাত 12টা 1টা পর্যন্ত সিরিয়াল দেখে ঘুমিয়ে যদি এটা হয়, তাহলে ইচ্ছাকৃত ভাবে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ হবে, সেটাতে লাভ হবে না। কিন্তু এটা মনে রাখতে হবে। এরকম ভাবে আসরের সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূর্য ডোবার আগে
এক রাকাতও আসরের সালাত পেয়ে যায়, সে আসরের সালাত পেয়ে গেল। মানে আপনার আসরের টাইমে হয়তো ভুলে গিয়েছিলেন অথবা ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখলেন আরে সূর্যতে ডুবে যাবে, আমি তো আসরে পড়ি নাই, হ্যাঁ, অথবা মনে ছিল না, তাহলে অথচ আপনার এক রাকাত মাত্র পড়তে পারবেন সূর্য ডুবার আগে, তাহলে আপনার আসর রক্ত হয়ে যাবে। কিন্তু অপেক্ষা করা যাবে না। আমরা প্রায় অপেক্ষা করি, ফজর ছুটে গেছে, আমরা মাসলা খুঁজে বেড়াই, হুজুর এটা কি জোহর রক্ত পড়া যাবে? হ্যাঁ, মানে এটা ফজর ছুটে গেছে, আপনার ঘুমের কারণে হোক অথবা ভুলে যাওয়ার কারণে হোক, আপনি পড়তে যাচ্ছেন জোহরের সময়, জোহরের রক্তে গিয়ে পড়বেন না। যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনাকে পড়তে হবে, যখনই মনে হবে তখনই আপনি পড়ে দেবেন, অন্য সালাতের অপেক্ষা করা যাবে না। তাহলে স্পষ্ট হয়ে গেল, যে ব্যক্তি সালাতের কথা ভুলে যাবে অথবা ঘুমের মধ্যে থাকবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে সেই সালাতটি আদায় করবে, এবং যখন তার স্মরণ হবে তখন এই সালাতটি আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে শেষ করার মানে পড়ার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা 5 ওয়াক্ত সালাতের টাইমগুলো আমরা বলবো, সময় আমাদের হাতে বেশি নাই। বিশেষ করে আসর ওয়াক্ত আমাদের দেশে আমরা অনেক সময় নির্ধারিত সময়ে আসর ওয়াক্তই দেরি করে পড়ি। হ্যাঁ, মাগরিবে আলহামদুলিল্লাহ আমরা বলবো যারা মুসলমান আমরা রয়েছি মাযহাবি এবং যারা সবাই আমরা কিন্তু মাগরিবটা কেউ দেরি করে না, মাগরিবের পর সময় পড়ি। হ্যাঁ, এশারটাও সালাত মোতাবেক হয়, যদিও আমাদের ভাইরা হয়তো একটু আগে পড়েন, অথচ এশারের সালাত দেরি করে পড়াটাই সর্বোত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে পড়েছেন, দেরি করে পড়াটাই উত্তম। কিন্তু মুশকিল শুধুমাত্র আসর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের টাইম সম্পর্কে তিনি বলছেন যে ওয়াক্তুল আসরে মা লাম তাসফাররা শামস, যে আসরের ওয়াক্ত হচ্ছে সূর্য হলুদ বর্ণ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। আসরের শেষ ওয়াক্ত, আমি সবগুলো বলবো 5 ওয়াক্ত, কিন্তু আসরের ওয়াক্ত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য হলুদ বর্ণ ধারণ করার পূর্বেই আসরের সালাত শেষ করতে হবে, এটাই হচ্ছে সর্বোত্তম। আর সূর্য ডুবে যাওয়া পর্যন্ত ওটা কি, ওটা ইখতিয়ারি বা উত্তম সময় নয়, ওই যে পড়তে পারে নাই সে পড়বে ওটা, কিন্তু সঠিক সময় হলো সূর্য আপনার হলুদ বর্ণ ধারণ করার আগেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, বলেন ওই সেটা হচ্ছে মুনাফিকদের নামাজ, ওটা হচ্ছে মুনাফিকদের নামাজ, ওটা হচ্ছে মুনাফিকদের নামাজ। কোনটা? ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা আসফারাতিশ শামসু, এই বসে থাকে, এই টাইম তো আছে, এই পড়বো, এই আসর পড়বো। এরপর সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে তখন কি করে, ফাকানাত বাইনা কারনাই শয়তান, এবং যখন আপনার এই সূর্য যখন দুই শয়তানের দুই কি বলবো আপনার এই সিংহের মধ্যখানে যখন আসে, তখন কেউ যখন দাঁড়িয়ে যায়, কামা দাঁড়ায়, ফানাকারা আরবাআন, তখন যেমন মোরগ যখন আধার খায়, খেলে পরে টকটক করে খায় না, তো ওইরকম করে মোরগের মতো কি করে, আধার খাওয়ার মতো খাবার যে খুঁটে খুঁটে খায়, ওরকম করে 4 বার সে সেজদা দেয়। বলছে যে লা ইয়াযকুরুল্লাহ ইল্লা ফিহা ইল্লা কালিলা, তখন বেশি বেশি আল্লাহর জিকির করে না, মনে করে নামাজ পড়তে হবে তাই পড়ে নেয়। হ্যাঁ, ও মনে করে যে 4টা সেজদা বা 8টা সেজদা দিলেই নামাজ হয়ে গেল না। তো বলছেন এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম যারা সূর্য হলুদ বর্ণ ধারণ করার পরে যারা আদায় করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে এটা মুনাফিকদের সালাত। সুতরাং সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন, আর ফজরের সালাতটার সর্বোত্তম হচ্ছে গালাস অন্ধকার পড়া, এবং অসংখ্য হাদিস রয়েছে, আমাদের সময় শেষের দিকে, এই জন্য আমি হাদিসগুলো সবগুলো নিয়ে আসলাম না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অন্ধকার থাকতেই সালাত আদায় করতাম। মহিলারা ফজরের সালাত শেষ করে রাস্তা দিয়ে হেঁটে যেত, কিন্তু গালাসের কারণে, অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না। এটা আবার অপব্যাখ্যা করা হয় যে না না না, অন্ধকারের কারণে চেনা যেত না, এই কথাটা সঠিক নয়। তারা বোরকা পরতো, এই জন্য বোরকা দিয়ে মুখ ঢেকে যেত, এই জন্য চিনতে পারতো না। কিন্তু এটাও বলছে একটা অপব্যাখ্যা, বলছে লা ইয়ারিফুহুন্না, তাদেরকে চেনা যেত মিনাল গালাসি, অন্ধকারের কারণে। মানে এত অন্ধকারেই ফজরের সালাত শেষ করতেন যে অন্ধকার থাকার কারণে মেয়ে কে যাচ্ছে হেঁটে তাকে চেনা যেত না। অন্য রেওয়ায়েতে একজন আরেকজনকে চিনতে না, এক মহিলা আরেক মহিলাকে চিনতে পারতো না অন্ধকারের কারণে। তো সেই জন্য আপনার অন্ধকার থাকতেই ফজরের সালাত
করে নেওয়াটা উত্তম। এখন আসেন 5 ওয়াক্ত সালাতের সঠিক সময়। একদা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে তিনি প্রত্যেকটি সালাতের ওয়াক্ত প্রথম ওয়াক্তে পড়ালেন। প্রথম দিন এসে প্রথম ওয়াক্তে পড়ালেন। কখন? ওয়াক্তু যোহরে, জোহরের ওয়াক্ত বলেন ইদা জালাতিশ শামস, সূর্য পশ্চিম দিকে গড়ার পরে পরেই তিনি জোহরের নামাজ পড়লেন। এটা কি? এটা আরেকটা বলছে ওয়াকানা জিল্লুর রাজুল কাতুলি, কতক্ষণ পর্যন্ত? প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত। তাহলে জোহরের ওয়াক্ত শুরু করলেন কখন? সূর্য পশ্চিম দিকে গড়ার সাথে সাথে। এই পশ্চিম দিকে গড়ার সাথে সাথে আপনি নির্ধারণ কিভাবে করবেন? যে কোনো একটা বস্তু, আপনি মনে করেন একটা কাঠি রাখতে পারেন, অথবা একটা গাছ লম্বা কতটুকু, একটা কাঠি কতটুকু, মনে করেন 2 যদি হয়, হাত যদি হয়, তার ছায়া 2 হাত হওয়া পর্যন্ত। মানে প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত। এটা হচ্ছে জোহরের সালাতের ওয়াক্ত। তাহলে আউয়াল ওয়াক্ত কখন? জোহর পশ্চিম দিকে সূর্য গড়ার সাথে সাথে জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। কিন্তু আমরা পড়ি ওই যে 12:30, 1 অথবা 1:45 একবার নির্ধারিত করেছি না। আপনি একটা খুঁটি, একটা বলবো যে একটা যে কোনো জিনিস আপনি গেড়ে দেন, অথবা দাঁড় করে রাখেন, একটা জগ রাখেন, অথবা উঁচা কোনো জিনিস রাখেন, দেখেন যে তার ছায়া যখনই আপনি পশ্চিম দিকে গড়ে যাবে তখন জোহর ওয়াক্ত শুরু হয়ে যায়। শেষ কখন? প্রতিটি বস্তুর ছায়া সমপরিমাণ হওয়া পর্যন্ত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রথম দিন এসে জোহর পড়ালেন সূর্য পশ্চিম দিকে গড়ার সাথে সাথে। দ্বিতীয় দিন পড়ালেন কখন? প্রতিটি ওই যে আপনার বস্তুর ছায়া যখন সমপরিমাণ হয় তখন কি, মানে শেষ ওয়াক্তে। তো তারপরে আসরের ওয়াক্ত প্রথম দিন পড়ালেন, প্রতিটি বস্তুর ছায়া, জোহরের ওয়াক্ত শেষ, আসরের শুরু, এর মাঝে কোনো সময় নাই। মানে জোহরের পরে আসরের আগে 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট নির্ধারিত সময় নাই। জোহরের ওয়াক্ত শেষ, আসরের ওয়াক্ত শুরু। তাহলে জোহরের ওয়াক্ত প্রতিটি বস্তুর ছায়া যখন সমপরিমাণ হয় তখন পর্যন্ত জোহর, যেই পরিমাণ ছাড়া দ্বিগুণের দিকে চলে যেতে থাকে তখনই আসর ওয়াক্ত শুরু হয়ে গেল, সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। কিন্তু এটা হচ্ছে উত্তম সময়। কিন্তু সূর্য ডুবা পর্যন্ত পড়া যায়। যারা পড়তে পারে না, ভুলে অথবা পড়ার সময় ছিল না, তাও হয়ে যাবে। কিন্তু মানে আফজাল ওয়াক্ত হচ্ছে সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগেই কমপ্লিট করতে হবে। দ্বিতীয় দিন আসর পড়ালেন কখন? তাহলে প্রথম দিন পড়ালেন বস্তুর ছায়া সমপরিমাণ হলেই আসর পড়ালেন, আর দ্বিতীয় দিন পড়ালেন বস্তুর ছায়া ডবল হলে পারে। তাহলে এই হচ্ছে লম্বা সময়। এরপর প্রথম দিন মাগরিব, প্রথম এবং দ্বিতীয় দিন মাগরিব সালাত একই ওয়াক্ত পড়েছিলেন। সূর্য ডুবার পরে পরেই মাগরিবের সালাত প্রথম দিনে পড়েছেন, দ্বিতীয় দিনে পড়েছেন। তবে মাগরিব সালাতের টাইমও কিন্তু প্রশস্ত। যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে লাল আভা, লালিমা থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিব সালাত আদায় করা যায়। আমাদের অনেকেই ধারণা যে মাগরিবের কোনো সময় নাই, জোহরের একটা সময় আছে, আসরের একটা সময় আছে, কিন্তু মাগরিবের সালাতের টাইম নাই। এই জন্য অনেকেই আমরা যেমন মাগরিবের আজানের পরে পরে যে 2 রাকাত সালাত রয়েছে অনেকেই পড়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মাগরিব ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সালাত আদায় করো, মাগরিবের ফরজ সালাতের আগে তোমরা 2 রাকাত সালাত আদায় করো। তৃতীয় বলছে মান শাআ, যে ব্যক্তি চায়। কারণ তৃতীয়বারও যদি এই কথা বলতেন তাহলে এটা ওয়াজিব হয়ে যেত। এবং এটা নিয়ে একটা ঘটনা রয়েছে, আল্লাহর নবী সাহাবীরা জীবিত থাকতে তারা এই সালাতটা আদায় করতেন এবং ওই পিলারগুলোকে খুঁটি বানিয়ে নিতেন। তো একজন তাবেঈ তার বাবাকে, কয়েকজন সাহাবী নামাজ পড়ছে মাগরিবের ফরজের পূর্বে, তাবেঈ একজন তার বাবাকে, বাবা এটা আবার কিসের নামাজ? মাগরিবের আগে নামাজ পড়তে কিসের নামাজ? তখন সেই সাহাবী আফসোস করে বলছে, আফসোস, আমরা আল্লাহর রাসূলের যুগে এই সালাতটা আমরা আদায় করতাম এবং এত ব্যাপক হারে মাগরিব ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত এত পরিমাণে আমরা আদায় করতাম, এত জনে আদায় করতাম। আগন্তুক কোন ব্যক্তি যদি তখন মসজিদে প্রবেশ করত, হঠাৎ কেউ প্রবেশ করলে সে মনে করত মাগরিব সালাত মনে হয় পড়া হয়ে গেছে, তাই মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত পড়তেছে। কিন্তু আফসোস, সে আমাদের
সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরা ছেড়ে দিয়েছি। তাহলে মাগরিবের পূর্বে সুন্নত পড়ার চেষ্টা করবেন, এবং মাগরিবের টাইম প্রায় 40 মিনিট পর্যন্ত থাকে। আপনারা নিজেরাও দেখতে পাবেন সূর্য ডুবে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্তে লালিমা লাল আভা থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিব সালাতের টাইম থাকে। তো জিবরাইল আলাইহিস সালাম 2 দিনই কি করলেন, মাগরিবটা সূর্য ডুবার পরে পরে আদায় করেছিলেন। এরপরে এশার সূর্য ডুবা মানে লাল আলিমা লাল আভা ডুবার সাথে সাথে প্রথম দিন এশার সালাত আদায় করলেন। দ্বিতীয় দিন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা মাগরিব পড়ে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমাদের কিছুই বলতেছেন না, নামাজের টাইম, আজানও দেয় নাই। আবারও ঘুমিয়ে গেলাম, 2 বার, একবার ঘুম থেকে উঠে দেখলাম যে পড়া হয় নাই, আবারও ঘুমাইলাম, ঘুম থেকে উঠে তারপর আমরা এশার সালাত আদায় করলাম। প্রথম দিন লালিমা মানে আপনার দূর হওয়ার সাথে সাথে, আর দ্বিতীয় দিন অর্ধরাত্রিতে, এবং এই এশার সালাত হচ্ছে অর্ধরাত্রি পর্যন্ত। অর্ধরাত্রি আমরা ধরবো কিভাবে? সূর্য ডোবে কখন, উঠে কখন, এটাকে দুইটাকে নিয়ে আপনি এটাকে দেখেন যে কয় ঘন্টা রাত্রি হচ্ছে, এটাকে 2 ভাগে ভাগ দিলেই অর্ধরাত পেয়ে যাবেন। অর্ধ মানে 12টা না, কখনো রাত 1টা হতে পারে, কখনো 11টা, 11:30 অথবা 12:30টাও হতে পারে, এইভাবে ভাগ করবেন। এরপরে ফজরের সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরটা 2 প্রকার। একটা হচ্ছে ফজর যে সময় সাহারি খাওয়া বৈধ, ফজরের ফরজ নামাজ পড়া হারাম। সেটা কখন? পূর্ব দিগন্তে থেকে সূর্য যেখান থেকে উঠে সেখান থেকে একটা মানে সাদা রেখা, একবার বলবো যে যেখান থেকে সূর্য উঠবে ঠিক সেখান থেকে সাদা একটা রেখা দেখা যায়। এটা আমরা যারা এখন আধুনিক যে বিল্ডিং এ বসবাস করি আমরা এবার বলতে পারবো না। যারা আমাদের পূর্বের যারা ছিল, মুরব্বী ছিল, যারা ঘড়ি ছিল না, ওরা ওগুলো দেখেই ফজর আজান দিতেন। তো যখন সূর্য আপনার যেই জায়গা থেকে সূর্য ঘোড়ার লেজের মতো একটা সাদা রেখা দেখা দেয়, তখন এটা হচ্ছে এই সময় সাহারি খাওয়া বৈধ, সাহারি রক্ত, কিন্তু ফজর পড়া যাবে না। কিন্তু ওই সাদা শুভ্রটা আস্তে আস্তে ধীরে ধীরে কি চিকন হয়ে দেখা দেয়, এটা আস্তে 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 আপনার দক্ষিণ থেকে উত্তর দিগন্ত যখন ছড়িয়ে পড়ে তখন ফজরের রক্ত শুরু হয়ে যায়, তখন ফজরের রক্ত শুরু হয়ে যায়, কিন্তু তখনও কিন্তু অন্ধকার থাকে। তো ওই সময় ফজর রক্ত প্রথম দিন পড়লেন আউয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন পড়লেন সূর্য ওঠার একবার আগ মুহূর্তে পড়লেন, কিন্তু সূর্য যখন মানে সবকিছু শুভ্র সাদা হয়ে গেল তখন পড়লেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন এই 2 নামাজের টাইম, এটাই হচ্ছে আপনার উম্মতের জন্য সালাতের টাইম। সুতরাং আউয়াল ওয়াক্তে পড়ার প্রতি ফজিলত রয়েছে, যেটা আমরা প্রথমে যে হাদিসগুলো পড়লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে সালাত পড়ার গুরুত্ব দিয়েছেন। এমনকি জুমার সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে জুমার নামাজে আসবে সে একটি উট কুরবানি করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, সময় আমাদের শেষ, আমরা যেন এই সালাতটা সঠিক সালাতে। তো আমরা দেখা যায় যারা আহলুল হাদিস, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্ঘণ্ট সময় অনুযায়ী প্রতিটি বস্তুর ছায়া যখন সমপরিমাণ হয় তখন আসরের আজান দিই, এটা অনেকেই বাঁকা চোখে দেখেন। এই বাঁকা চোখে দেখার বিষয়টা আমাদেরকে পরিহার করতে হবে। বাঁকা চোখের কয়েকদিন আগে গতকাল চাঁদপুর কচুয়াতে 2 তারিখে 3 তারিখে একটা সম্মেলন আছে, যেই দেশে ইসকনের মতো হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসলামকে নিষিদ্ধ করার জন্য পায়তারা করে এবং হিন্দুত্ববাদী আমাদেরকে চাপিয়ে দেয় সিলেবাস সহকারে সবখানে, এখানকার নামধারী মুসলমানরা তারা কি সালাফি কনফারেন্স বন্ধ করার জন্য আন্দোলন করেন। এরা কি মুসলমান? এরা কখনোই মুসলমান হতে পারবে না। আল্লাহর আমাদের ভিতর ইখতিলাফি থাকতে পারে, এবং আমরাও বলি যে আপনি যদি রফুল আদায় না করেন আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে। আপনি যদি বুকের উপর হাত না বাঁধেন, আপনি যদি হাত যদি নাভির নিচে কেন ছেড়ে দিয়েও নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে। আমিন জোরে না বললেও আপনার সালাত আপনার হয়ে যাবে, কিন্তু সে মুসলমান থেকে খারিজ হবে না। এখন বলছে একটা লামো যাবে, একটা করে ধর আর একটা করে জবাই কর, এটা মুসলমানের কোন ভাষা হতে পারে? আসলে এটা মুসলমান নয়, ওই ইসকনের আর একটা রূপ, তাদের টাকায় তারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই ঐক্য বজায় থাকার তৌফিক দান করুন, ইসলাম সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সুতরাং সম্মানিত ভাইয়েরা, ঠিক আমরা আসরের ওয়াক্তেও যেমন আমরা আউয়াল ওয়াক্তে দেওয়ার চেষ্টা করি, ফজরের সালাতও আমরা আউয়াল ওয়াক্তে দেওয়ার চেষ্টা করি। আমাদের ভাইরাও তাই দেয়। এই যে রমজান মাস, আর 2 মাস পর রমজান আসবে, রমজান মাসে আমাদের আগে তারা ফজরের আজান দেয়, কিন্তু ঈদের পরের দিন থেকে 1 ঘন্টা পিছিয়ে দেয়। কেন পরের দিন আপনি 1 ঘন্টা পিছিয়ে কেন?
আজকে আপনার নামাজের টাইম আলাদা হয়ে গেল। বোঝে ঠিক কিন্তু মানে না, বোঝে ঠিক তারা মানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সঠিক সময়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। রব্ব বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বানা যালামনা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين. হে আল্লাহ, তুমি আমাদের যাবতীয় ইবাদতগুলো কবুল করো, আমাদের বেশি বেশি তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করো, আমাদের ঈমানগুলোকে তুমি বৃদ্ধি করে দাও, আমাদেরকে সঠিক সময়ে সালাত আদায় করার তৌফিক দান করো, ইসলাম যেন আমরা পালন করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করো। হে আল্লাহ, তুমি আমার দেশকে হেফাজত করো, যারা দেশের দায়িত্বশীল রয়েছে তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সঠিকভাবে তাদেরকে পরিচালিত করো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন রক্ষা হয় সে তৌফিক তুমি তাদেরকে দান করো। আমাদের মাঝে ঋণগ্রস্ত তাদের ঋণগুলো মিটিয়ে দেওয়ার তৌফিক দান করো। আমাদের মাঝে যারা অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে শেফায়ে কামিলা দান করো। আমাদের মাঝে যারা আত্মীয় স্বজন মারা গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। اللهم اغفر لهم وارحمهم واعف عنهم وادخلهم الجنة وعزهم من عذاب القبر ومن عذاب النار. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم والله يعلم ما تصنعون.